মা আমেনা রে, তুই যতক্ষণ থাকিস, তুই থাকলে তো আমার, তুই থাকলে তো আর পানি কষ্ট করে তুলতে হয় না, তুই থাকলে তো পানি আপনা আপনি উপরে থাকে, আমাদের কষ্ট হয় না, তুই একটু দাঁড়া, আমরা একটু পানি নিয়ে নেই, আমাদের যে প্রয়োজনীয় পানি লাগবে আমরা একটু পানি নিয়ে নেই। আজ ঐতিহ্যবাহী ছাকুনিপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে খানকায়ে সুবহানিয়ার উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ যেই মালিক দয়া করে মায়া করে এত সুন্দর একটি আজিমুশান মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই স্রষ্টাকে ভালোবেসে মহাব্বত করে তিনার শুকরিয়া আদায় করি সকলে মিলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতো না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মহাব্বত করে সকলে পড়ি ইয়া রাসূলুল্লাহ। তারই সাথে সাথে যে আউলিয়া উলিয়াকে ভালোবেসে, যে আউলিয়া উলিয়ার মাধ্যমে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ প্রাপ্ত হয়েছি, সে আউলিয়া উলিয়াকে ভালোবেসে মহাব্বত করে সকলে পড়ি ইয়া ওলিয়াল্লাহ। আজকে এই মাহফিলে দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসবেন। আমার সংক্ষিপ্ত সময়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলব। আজ দেখা যায় বর্তমানে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, বিভিন্নভাবে তিনার শান শৌকত নিয়ে কথা বলা হয়, ঠিক কিনা বলুন? এখন বর্তমান জামানায় একদল আলেম বাহির হয়ে গেছে যারা নবীজির শান মানকে শুধু কটূক্তি করে, শুধু কমাতে চায়, কমাতে একটা সময় বলে আমাদের মতো আপনার মতো সর্বোচ্চ উনি বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই চিৎকার বলে নাউজুবিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আমেনার ঘরে যখন আসেন, তিনার গর্ভে যখন আসেন, আল্লাহ পাক তিনার জন্য কত সম্মান বাড়িয়ে দিয়েছেন। আম্মা জান আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন তিনার জন্য গাছগুলো ঝুঁকে ঝুঁকে তিনাকে ছায়া দিতেন, বলুন সুবহানাল্লাহ। তিনি যখন হাঁটতেন তখন গাছগুলো ঝুঁকে যেত, তিনাকে ছায়া দিত। রৌদ্রের যেই আলোক যদি পড়ে, তিনি যদি কষ্ট পায়, তিনার যদি গরম লাগে, সূর্যের রশ্মি যেন তিনার গায়ে না পড়ে, সেজন্য গাছগুলো ঝুঁকে ঝুঁকে তিনাকে ছায়া দিতেন। যখন আম্মা জান আমেনা যখন কূপের কাছে যান, তখন কূপ থেকে পানি আপনা আপনি উপরের দিকে উঠতে থাকে। কূপের পানি তো নিচে থাকে, সকলে যখন পানি তুলতে যায় তখন নিচ থেকে দড়ি দিয়ে টেনে টেনে পানি তুলতে হয়। কিন্তু যখন মা আমেনা যখন কূপের কাছে যাইতো, তিনার সঙ্গীরা বলতো যে মা আমেনা রে, তুই যতক্ষণ থাকিস, তুই থাকলে তো আমার, তুই থাকলে তো আর পানি কষ্ট করে তুলতে হয় না, তুই থাকলে তো পানি আপনা আপনি উপরে থাকে, আমাদের কষ্ট হয় না, তুই একটু দাঁড়া, আমরা একটু পানি নিয়ে নেই, আমাদের যে প্রয়োজনীয় পানি লাগবে আমরা একটু পানি নিয়ে নেই। আম্মা জান আমেনার গা থেকে সবাই সুগন্ধি প্রাপ্ত হতো, সুগন্ধি পাইতো। সবাই যখন সুগন্ধি পাইতো তখন জিজ্ঞেস করতো, যারা বিধবা, যাদের হাজবেন্ড নেয়, তাদেরকে তো আতর লাগানো নিষেধ। তিনার শ্বশুরকে সবাই অভিযোগ করতো, আপনারাই তো আইন করেন, আপনারাই তো সবাইকে শিখান যে কেউ যেন কারো হাজবেন্ড যখন মারা যাবে, কারো স্বামী যখন মারা যাবে, সে যেন আতর ইউজ না করে, সে যেন সুগন্ধি ইউজ না করে। কিন্তু আপনার পুত্রবধূর গা থেকে আতরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আপনার পুত্রবধূ যেদিক দিয়ে হাঁটে সেদিক দিয়ে আতরের ঘ্রাণ পাওয়া যায়। কেন আতরের ঘ্রাণ কেন পাওয়া যায়, সুগন্ধির ঘ্রাণ কেন পাওয়া যায়? তখন তিনার শ্বশুর তিনাকে জিজ্ঞেস করেন, মাগো, লজ্জার বিষয়, আমার সন্তান তো দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার সন্তান তো মারা গিয়েছে। আমরা তো মক্কার নিয়ম, কারো স্বামী যখন মারা যায়, কেউ যখন বিধবা হয়ে যায়, সে আতর লাগানো নিষিদ্ধ, সে সুগন্ধি লাগানো নিষিদ্ধ। কিন্তু তুমি যে দিক দিয়ে যাও সেদিক দিয়ে সুগরান পাওয়া যায়। সুগরান তো দুনিয়ার কোনো সাধারণ সুগরান নয়, এই সুগরান দুনিয়ার কোথাও পাওয়া যায় না, এটা যেন মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। তখন আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, বাবা যান, আমি তো এই কোনো ধরনের কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমার কোলে, আমার পেটে যখন
পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে তখন থেকেই আপনা আপনি কোথায় থেকে যেন একটা সুগরান পাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার রাসূল, হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন আমি এবং আমার রাসূল ডাকে তখন তোমরা তার ডাকে সাড়া দাও। এখন দেখা যায় আমরা আমাদের মতো করি, কিন্তু আল্লাহ বলছে এখানের মধ্যে দুইজন ডাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূল, কিন্তু অর্থে আসে ডাকে দুইজন, কিন্তু উত্তর দেওয়ার কথা বলা হয় একজনের। তখন আমরা যখন প্রশ্ন করি যে কার ডাকে সাড়া দিতে পারো, কার ডাকে সাড়া দেওয়ার কথা বলা হয়েছে, তার মানে তো একজন, তার মানে কয়জন? একজন। তাহলে সাড়া দেওয়ার কথা কার কথা বলা হয়েছে? রাসূলের কথা বলা হয়েছে। রাসূলের সাড়া যেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিল, ডাক দেওয়ার পরে কিছুক্ষণ পরে আসলো, কিন্তু তিনি নামাজে ছিলেন সেজন্য একটু দেরি করে আসলেন। দেরি করে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তুমি কি শুনো নাই কোরআনের ভিতর আল্লাহ বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাকে, আমি যখন ডাকি তোমরা আমার ডাকে সাড়া দাও। নামাজ পড়া অবস্থায় যদি রাসূলের ডাক শোনা হয়, নামাজ পড়া অবস্থা থেকে নামাজ ভেঙে রাসূলের কাছে আসা হচ্ছে আদব। আর বর্তমান জামানায় যারা বর্তমানে নবীকে আমাদের মতো বানাতে চায় তারা হচ্ছে বেঈমানদার। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করছি।